এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 8:30 বাজে, একটু আগেই জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। আর আজকে শনিবার দিনটায় এরকমই নিস্তব্ধতা থাকে এই টাইমে, মানে খুবই অল্প গাড়ি রাস্তা দিয়ে দেখা যায় আর আশেপাশে কিচ্ছু তখন মানে শোনা যায় না, কোনো রকম কনস্ট্রাকশন। দেখো বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ, ওইখানে কালো কাপড় দেওয়া যেটা রয়েছে ওই দিকটায়, ওখানে আছে, এই দিকটাতেও আছে। এখান থেকে প্রচুর আওয়াজ আসে, কিন্তু আজকের দিনটা একদম কমপ্লিটলি ছুটির দিন, যেহেতু প্রাইভেট কিছু কিছু গাড়ি দেখতে পাওয়া যায়, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এই সময়টাতে। 8:30 কিংবা 8টা নাগাদ, মানে সন্ধ্যে 8টা নাগাদ আবার পাবলিক ট্রান্সপোর্ট চালু হয় 2-3 ঘন্টার জন্য, কিন্তু এই টাইমটাতে পুরো এরকম ফাঁকা থাকে। কিরকম অদ্ভুত লাগে না? ওই দেখো কত টিয়া পাখি এখানে আছে, দেখেছো? বসে আছে, ক্যামেরাতে রেকর্ড করছি, কাছে গেলেই উড়ে যাবে। বাহ, ছুটির দিনে সৌরভ একটু দেরি করেই ওঠে, তাই জন্য আমি একাই নিজের জন্য চা নিয়ে বসলাম। তবে আজকে কি মনে হলো, গ্রিন টি নিলাম। খুব একটা ভালো খেতে না এই চাটা, যাই হোক শেষ তো করতে হবে। আর টোস্ট বিস্কিট। মনে হচ্ছে বহু যুগ পরে এরকম মাছের গায়ে নুন হলুদ মাখাতে বসেছি। সেই যে লাস্ট কবে মাছ রান্না করেছিলাম আমার ঠিক মনে পড়ে না, সম্ভবত ব্যাঙ্গালোরে থাকাকালীনই করেছিলাম। তারপরে তো কলকাতায় গেছিলাম, শিলিগুড়ি গেছিলাম, সেই সব জায়গায় মাছটা আর রান্না করা হয়নি, অন্যান্য জিনিস রান্না করে ওদের খাইয়েছিলাম। তাই জন্য আজকে এরকম ভাবে নুন হলুদ মাখিয়ে নিজের যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল সেইটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। ছোট বয়স থেকেই বাড়িতে যখন দেখতাম যে বাবা বাজার করে এনেছে আর মা মাছগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে রাখছে, সেই সময় ওই মাছ ধোয়াটা দেখতে আমার খুব ভালো লাগতো। এমনকি মাছ কাটা অথবা মাছের আঁশ ছাড়ানো আর তারপরে ভাজার আগে নুন হলুদ মাখানো, এই জিনিসগুলো কেন জানি না ছোট থেকে আমার দেখতে ভীষণই ভালো লাগতো। আর তার থেকেও কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে বলতো? যখন গরম তেলের ওপর মাছগুলোকে এইভাবে ছাড়া হয় আর তার যে আওয়াজটা আসে। মাছটা একদিকে ভাজা করছি আর তার পাশাপাশি উচ্ছে আর আলু ভাজাও করে নিচ্ছি। আজকে এটাও কিন্তু অনেক দিন বাদে খেতে চলেছি আমরা। কিছুদিন আগেই তো তোমরা দেখতে পেলে বাজার থেকে প্রচুর উচ্ছে আর করলা সবটাই একাকার হয়েছিল মিলেমিশে, তো সেগুলো সব নিয়ে এসেছিলাম। সেখান থেকে উচ্ছে ভাজা করেছিলাম আর তার পাশাপাশি আজকে করছি আলু উচ্ছে ভাজা। মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি, কারণ সৌরভ আবার কড়া মাছ ভাজা ছাড়া খুব একটা পছন্দ করে না। আমি অবশ্য খুব বেশি কড়া মাছ পছন্দ করি না, তবে এরকম ভাজা হলে আমি মোটামুটি খেয়ে নিতে পারি। অবশেষে বহু প্রতীক্ষিত মাছের ঝোল রান্না শুরু হলো। আবারও সেই অনেকদিন বাদে আলু কালো জিরে এই সমস্ত কিছু দিয়ে এরকম একটা মাছের ঝোল রান্না করছি। তোমাদের হয়তো শুনতে শুনতে মনে হতেই পারে যে এই মেয়েটা বারবার খালি বলে যাচ্ছে যে আবার কতদিন বাদে এই খাচ্ছি, কতদিন বাদে এই মাছের ঝোলটা খাচ্ছি। সত্যিই আসলে বহুদিন বাদে, সেই লাস্ট 9 মাস আগে বোধহয় আমরা এরকম মাছের ঝোল খেয়েছিলাম, জানো তো? যার জন্য এই ঝোলটা যে কতখানি আমরা মিস করেছি সেটা আমি রান্না করতে করতে বুঝতে পারছিলাম। আর বারবার খালি মনে হচ্ছিল, ইস, এই সন্ধানটা যদি আগে পেতাম তাহলে আর এই আফসোসটা তৈরি হতো না। সৌরভ অনেক অনেক খুঁজে বিভিন্ন জায়গা দেখে তারপরেই কিন্তু এই মাছটা অনলাইনে কিনতে পেরেছিল। তবে এটি এসেছে আমাদের পাশের শহর রামলে থেকে। সেখান থেকে হয়তো আমরা গিয়েও কিনে আসতে পারতাম, তবে রামলে যেতেই মোটামুটি লেগে যাবে বেশ কিছুটা সময়। তার জন্যই অনলাইনে সহজেই আনা গেছে এবং 52 শেকেল করে পড়েছে পার কেজি। তো আমরা মোটামুটি 1.5 কেজি মতন মাছ নিয়ে এসেছি।
এবং সেখানে কিন্তু মুড়োটাও দিয়ে দিয়েছে। এই ঝোলটার কথা আমার এক বান্ধবী, মানে আমার স্কুলের বন্ধু কাহিনী, ওর মা মানে আমার কাকিমা, আমার নিয়মিত যে ভিডিও দেখে, সে কিন্তু কমেন্টে বলেছিল যে এই ঝোলটা পারলে একবার করে দেখিস, খুব ভালো লাগবে। সত্যি এই ঝোলটা আমাদের যেন ভীষণ নস্টালজিক করে দেয়। কেন বলতো? যখন স্কুলে পড়তাম সেই সময়তে, যখন বিশেষ করে পরীক্ষার সময় থাকতো, তখন কিন্তু একদম হালকা পাতলা খাওয়া দাওয়া করতাম। কারণ বাড়ি থেকে মা সেরকম ভাবেই রান্নাটা করবে, যাতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয়, পরীক্ষার সময় যাতে মাথা ঠান্ডা থাকে। আর এই ঝোলটা কিন্তু অবশ্যই থাকতো। মাঝে মধ্যে আবার ডাল সেদ্ধ, ভাত, আলু সেদ্ধ এরকমও খেয়ে যেতাম। তবে মাছের ঝোল যদি মা রান্না করতো সেই সময় পরীক্ষার সময়তে, তাহলে কিন্তু এই ঝোলটাই করতো। সেটার কথাই আজকে কেন জানি না রান্না করতে করতে যখন গন্ধ পাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল। হয়ে গেছে মাছের ঝোল তৈরি। ওপর থেকে কয়েকটা যেহেতু বাড়িতে ধনেপাতা রয়েছে, সেটাও একটু দিয়ে দিলাম। তবে ধনেপাতার এই ডাঁটিগুলোতেই কিন্তু ভালো মতন গন্ধটা রয়েছে দেখছি, পাতাতে অতটা গন্ধ পাইনি। চলো এবার খাওয়া যাক। সৌরভকে দিয়েছি এরকম ভাবে মাছের ঝোল, আর তার সঙ্গে আলু উচ্ছে ভাজা আর দুটো মাছ ভাজা দিয়েছি। আমি ইউজুয়ালি একটাই মাছ ভাজা খাই। হুম, নর্মাল মাছ পারফেক্ট একদম। তো দেখা যাচ্ছে দেখি ভেতরটা একদম সিমিলার। কোনো গন্ধ নেই। না, একদম ফ্রেশ মাছ। এই দেখি আমি খেয়ে নর্মাল মাছ একদম বাবা রুই কাতলা। কতদিন পর মাছ, এটাও অনেকদিন বাদে আলু উচ্ছে ভাজা, মুখটা ছেড়ে গেল। হুম, মাছের ঝোলে লঙ্কাটা এরকম করে ভাতের পাতে ডলে নিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সঙ্গে লেবুটাকে ভালো করে চিপে নিতে হবে। আহা, এইটা দেখতে দেখতেই তো কেমন যেন জিভে এই জল আসছে, লাস্ট বলো? ইয়েতে এবার চলো খেয়েছি খেয়ে দেখি Good. কেমন বাবা, হয়েছে। জিভে জল। হুম, ওহ, টু গুড। হুম। কতদিন পরে মাছের ঝোল আর ভাত এরকম তৃপ্তি করে খেলাম, সেটাই এতক্ষণ মার সাথে আর কি ফোনে কথা বলছিলাম, ভিডিও কলে, সেটাই বলছিলাম যে এতদিন বাদে এরকম ভাবে আরাম করে খেলাম দুপুরবেলাটা। এবং এটা বোধহয় অন্যতম একটা উইকেন্ড, যে উইকেন্ডটা আমাদের আর কি ভালো লাগলো, মানে মুডটা আর কি ঠিকঠাক রইলো। এনিওয়ে, বিকেলটা হোক, চাটা নিয়ে বসি, তারপরে তারপরে আবার আসছি। আজকে একটু আমার স্কিন কেয়ার করার ইচ্ছা আছে। জানি না সেই ইচ্ছেটা শেষ অবধি থাকবে কিনা। আমাকে একজন বন্ধু লিখেছিলে যে আমার নাকি স্কিন খুব ভালো, তোমার চোখে তাহলে কিছু একটা সমস্যা হয়েছে। স্কিন আমার একদমই ভালো না, কোনো যত্ন, তুমি যদি কাছ থেকে দেখতে তাহলে বুঝতে পারতে একদমই কোনো যত্ন নেওয়া হয় না। লকডাউনের সময়তে প্রচুর এসব করেছি, যবে থেকে আর কি ডেলিভারি সার্ভিস চালু হয়ে গেছিল সেই সময়তে প্রচুর জিনিসপত্র আনাতাম, আনিয়ে রেগুলার জাস্ট অফিস শেষ হচ্ছে, তখন আমার শিফট অন্যরকম ছিল, 10টা থেকে 7টা মতন শিফট ছিল অফিসে, প্রথম যে অফিসটা জয়েন করেছিলাম সেখানে। 7টার পরে মানে যেই 8টা বাজতো, তখন একেবারে পুরো ব্যালেন্সড লাইফ, কারণ আমাকে তো কিছু করতে হতো না সেই সময়তে মোস্ট অফ দ্য টাইম। টুকটাক কাজকর্মে যা কিছু হেল্প করতাম ঠিক আছে, কিন্তু ধরো রান্না বান্না করার মতন একটা যে মেজর কাজ, এটা আমাকে তখন করতে হতো না। তো মা ধরো ডিনারও দিয়ে দিয়েছে, আর আগে আগে খেয়ে নিতাম। খাওয়া দাওয়ার পরে পুরো টাইমটা ফ্রি, তখন পুরো ওইসব স্কিন কেয়ারে যাবতীয় জিনিসপত্র নিয়ে আমি শুরু করতাম। আর ঠান্ডার সময়তে কি বকুনি খেতাম মার কাছে যে আবার এখন খেতে দেবো, এই সময়তেই তোমাকে মুখে লাগাতে হলো, ঠান্ডা লেগে যাবে, এইসব আমি কিছু শুনতাম না। তো তখন রেগুলার করতাম। তারপরে পুরোপুরি গেছে গত বছর থেকে, আস্তে আস্তে কমতে কমতে, মানে ধরো প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে করে করার থেকে প্রত্যেক মাসে 1-2 বার হয়ে গেল। এখন তো বোধহয় 2-3 মাসে একবার এরকম হচ্ছে। আমি কিছুই মানে ওই প্রপার যে একদম রুটিন থাকে, যে ফেস ওয়াশ, তারপর স্ক্রাব, ফেস প্যাক মানে টোনার, ফেস প্যাক, তারপরে ময়শ্চারাইজ, এইসব করা আমি কিচ্ছু করি না এখন। আর এখন শুধু 3টে জিনিসই করি, তাও প্রতিদিন আমি করি না। সেটা হচ্ছে সিটিএম, মানে নর্মাল সিটিএম যেটাকে বলা হয়, ক্লিনিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, ওইটুকুই যা করার, তাও সেটা অর্ধেক দিন আমি করি না। কাজেই আজকে ভাবছি একটু কিছু করি। তবে আজকে একটা ম্যানুয়াল ফেস প্যাক বানানোর ইচ্ছা আছে, জানি না সেটা কতটা সাকসেসফুল হবে। একবার একটু প্যাচ টেস্ট করে নিতে হবে, যদি আমার মুখে আবার কিছু ইরাপশন বা ইরিটেশন যাতে না হয় সেটা একটু দেখে নিতে হবে। সেটা করবো যখন, তখন তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। আর বিকেলের চা আজকে আমি দায়িত্ব নেবো না, আজকে সৌরভ করবে। দেখা হচ্ছে একটু পরে।
আমি খুব একটা এরকম কিউট জিনিসপত্র পছন্দ করি না, কিন্তু এটার ইলাস্টিক ব্যাপারটা যেহেতু খুব ভালো, এটা মিনিসো থেকে কিনেছিলাম। মিনিসো এমন একটা দোকান বা মোমোসও এমন একটা দোকান যেখানে গেলে কিছু না কিছু মানে অপ্রয়োজনীয় জিনিস তুমি কিনবেই। মানে এত মিষ্টি মিষ্টি সমস্ত জিনিসে ভর্তি, তোমার হয়তো দরকার নেই তুমি কিনবে। এটাও আমার দরকার ছিল না, আমি এর থেকে হয়তো প্লেন কিনতে পারতাম, কিন্তু এটার যেহেতু ইলাস্টিসিটিটা খুব টাইট, মানে একদম ঠিকঠাক মতন আটকে রেখেছে। আর আমার কপাল বাবা, 4টে আঙুল পুরো আটকে যায় আমার কপালে। এনিওয়ে, তো এটাতে যেহেতু মানে ঠিক মতন আর কি ফিট করে, সেই জন্য আমি নিয়েছিলাম, আদারওয়াইজ এই সব আমার একদম ভাল লাগে না। আমি বানাবো সেটা হলো একটা ফেস স্ক্রাব। আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। তো এটা হলো মানে আমার কাছে বেশিরভাগই জুগাড়ে জিনিসপত্র আছে বা জুগাড় আইটেমস আছে। আজকে ভেবেছি এইটা দিয়ে একটুখানি স্ক্রাব করি, কারণ এটা হচ্ছে মানে সৌরভ একটা এরকম কফি কিনেছিল, ইয়াকোবস বোধহয় কফিটার নাম, যেটা ও কিছুদিন খাওয়ার পরে বললো যে খুব একটা ভাল লাগছে না, মানে কেমন একটা তিতকুটে লাগছে। তাও ও মোটামুটি অনেকটাই মেরে এনেছে একদম শেষ পর্যায়ে। তো এবার এইটুকু পর্যায়ে বললো না আর পারছি না এটা খেতে, ফেলে দেবো। তা আমি বললাম ঠিক আছে ফেলে দিও না, আমি দেখি আমি যদি একটা স্ক্রাব তৈরি করতে পারি। তো এটা নিলাম, এটার সাথে মেশাবো একটুখানি মধু, আর আমার কাছে ব্রাউন সুগার আছে। ব্রাউন সুগারটা একটু অন্যরকম দেখতে যদিও। তো যাই হোক, এমনি অনেকে নর্মাল চিনিও ইউজ করে, চিনি খুব ভালো স্ক্রাব করে আর কি। তো সেই চিনি একটু নেব, মধু একটু নেবো, আর এটাও নেবো, দিয়ে ভালো করে মেশাবো, মিশিয়ে তারপর দেখি কি হয়। আগে একটুখানি এখানে প্যাচ টেস্ট করে নেবো, দেখবো যে কোনো ইরিটেশন হচ্ছে কিনা। তো চলো তাহলে রেডি করে নিই এটা। এটার মধ্যে অ্যাড করছি কিছুটা, কি অনেকটাই অ্যাড করব। যদি এটা থেকে ফল পাই ভালো, তাহলে আমি বলবো ভিডিওতে, তাহলে হয়তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। অনেকেই নিশ্চয়ই করে থাকবে, কারণ কফির যে তোমার একটা এরকম এম ক্যাফেন বলে একটা ইয়ে আছে, কি বলে, ব্র্যান্ড আছে। তো তারা সমস্ত ক্যাফেন যুক্ত জিনিসপত্রই বানায়, মানে কফি দেওয়া জিনিসপত্র তো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল। এটা একটুখানি নিজে করছি, যেহেতু বাড়িতে এরকম একটা কফি রয়েছে, কেউ ব্যবহার করছে না, তো সেই জন্য আমি একটুখানি এটা ব্যবহার করছি। চলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, এবার একটুখানি মধু দিয়ে দিচ্ছি, খুবই অল্প দেব, ব্যাস। তো আমি এটার মধ্যে আর একটুখানি গোলাপ জল অ্যাড করলাম, আদারওয়াইজ এই কনসিস্টেন্সি মানে এরকম একটা পদার্থ তো তৈরি হবে না শুধু চিনি আর ওইটা মিশে। তো এরকমই কনসিস্টেন্সিটা রাখবো, এর থেকে বেশি কিছু করব না। চলো এবার তাহলে দেখা যাক কিরকম হলো ব্যাপারটা। মুখে চলে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে আমার, অলরেডি সাইড দিয়ে মুখে চলে যাচ্ছে। বেসিনটার অবস্থা যা হচ্ছে, আসলে নিজেকে দেখে এত অবাক হয়ে যাচ্ছি না, কথা হারিয়ে যাচ্ছে, এমন অদ্ভুত দেখতে লাগছে আমাকে। আমার তো মনে হয় এটাকে স্ক্রাব করার পর কিছুক্ষণ আমি রেখে দিই মাস্ক হিসেবে, কারণ এটার পরে না আমার আর কিছু লাগাতে ইচ্ছে করবে না, এই পরিশ্রমটার পরে আর কিছু ইচ্ছে করবে না। যে দানা দানা জিনিসটা ছিল সেটা স্ক্রাব হিসেবে কাজ করেছে অলরেডি। তো এখন এইটাকেই প্যাক হিসেবে 15 থেকে 20 মিনিট, 15 মিনিট মতন রাখবো ম্যাক্সিমাম, রেখে তারপরে দেখছি কি হলো। তোমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, তবে একটা ডিফারেন্স আমি ফিল করতে পারছি, সেটা হলো এই জিনিসটা এরকম খড়খড়ে খড়খড়ে হয়ে যায়, এখানটাও হয়ে যায়, এই জায়গাগুলো পুরো একদম স্মুথ হয়ে গেছে। বাকি আর কিছু সেরকম গ্লো আমি হয়তো দেখতে পাচ্ছি না। তোমরা কিছু কি নোটিস করছো জানি না, তবে একটা জিনিস বলতে পারি যে এই যে স্মুথনিং যেটা হয়েছে, এই জায়গাটা যেটা স্মুথ হয়ে গেছে, এইটার জন্য এই স্ক্রাবটা ব্যবহার করা যেতে পারে। যদি কিছু কফি না খেয়ে, না ওয়েস্ট করে, মানে ওয়েস্ট মানে হচ্ছে স্কিন কেয়ারে না লাগিয়ে এরকম করতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই ট্রাই করো। কারণ যারা কফি লাভার হয়, কোনো কফি যদি কারোর মানে ভীষণ ভালোবাসার জিনিস হয়, তাহলে সেটা বোধহয় স্কিন কেয়ারে সচরাচর মানুষ করবে না।
আমি এই কফিটা দিয়ে করলাম কারণ এটা কেউ এখন খাওয়ার নেই, বাকিটাও আমি এভাবে ইউজ করে নেবো কারণ এই জায়গাটা বেশ ভালোই হয়ে গেল, স্মুথ হয়ে গেল। আর ওটা রেখে দিয়েছিলাম প্যাক হিসেবে, সেই জন্য কাজে এসছে মনে হচ্ছে। দেখা যাক, আর 2-3টে দিন মানে ইউজ করে দেখতে হবে কেমন হলো, মানে 2-3টে বার এরপরে, মানে ওটা আমি পুরোটাই শেষ করবো এই প্ল্যান করেছি। এটা খুলি এবার, ভীষণ বোকা বোকা লাগছে। আর একটু টোনার দিয়ে নেবো আর তারপরে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবো। লাস্ট আবার আসছি ব্লগটা এন্ড করতে কিছুক্ষণ পরে। ওকে, আমি এতক্ষণ কথা বললাম ভিডিও অন না করে। বেশি কথা বললে ওটাই। আমি এতক্ষণ ভিডিও অন না করে অনর্গল অনেক কথা বলে গেলাম। নক্ষেও না। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন প্রায় 11:15 বাজছে, ভিডিওটা শেষ করতে এসেছি। গতকাল আমরা হইচইতে তালমার রোমিও জুলিয়েট দেখতে শুরু করেছিলাম। 3টে এপিসোড অলরেডি দেখা হয়ে গেছে এবং অসাধারণ লাগছে। আমরা কিছুদিন আগে ওইটা মানে হইচই রিনিউ করা হয়েছিল, সাবস্ক্রিপশন সৌরভ করেছিল, সেটা হচ্ছে নিকষ ছায়া দেখার জন্য, এবং আমার ভয়ঙ্কর আমরা হতাশ হয়ে গেছিলাম ওটা দেখে। আমরা জাস্ট ভাবছিলাম যে কেন রিনিউ করা হলো। যাই হোক, একটা ভালো জিনিস দেখার জন্য ঠিকই আছে, অপেক্ষা করতে হয় কিছুদিন, তো সেটাই আমরা দেখছি। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের ডায়ালেক্ট ব্যবহার করা হয়েছে এই সিরিজে, এবং আমি তো ভাষাটা খুবই মিষ্টি আর আমার পুরা ভাল লাগে এই ভাষাটা। আমি কিছু কিছু পারি, কিছু কিছু পারি না। পুরাই কথা যখন বলি তখন ভাল লাগে, কোনো কোনো সময় বাউদিয়া কথাও বলি আমি, কিন্তু তোমরা খারাপভাবে নেবে না। না, আমার ভাল লাগে যখনই আমি বলছি এই ভাষায় আমি কথা বলছি, তখন আমার ভাল লাগছে, এবং আগামী দিনেও আমি চেষ্টা করবো এই ভাষায় কথা বলার। শিলিগুড়ি যায় অবশ্যই শুনাই দিব। এখন আমি মোটামুটি বলতেছি, খুব যে ভালো বলতেছি তা নয়, কিছু কিছু ভালো বলতেছি। আচ্ছা, সৌরভ সার্টিফিকেট দিছে। কিছু কিছু আমি বলতেছি ঠিকঠাক, আর আমার মনে হয় প্রো লেভেলে এখন আমি পৌঁছায়নি। তো শিলিগুড়ি যায় আমি অবশ্যই সেখানে শুনাই দেব তোমাদের। তোমরা যারা যারা এই ভাষায় কথা বলো বা তোমাদের ভালো লাগছে আমার মুখে এই কথা, তারা অবশ্যই কমেন্ট করে লিখো যে হ্যাঁ তোমরা মানে শুনে তোমাদের ভাল লাগছে। আর আগামী দিনেও আমি চেষ্টা করব এই ভাষায় কখনো কখনো তোমাদের সঙ্গে কথা বলার, কারণ আমার ভীষণ ভীষণ ভাল লাগে এই কথাটা, মানে এই ডায়ালেক্টের কথা। তো সেটাই একটা সিরিজে দেখতেছি, আলাদাই মজা আসতেছে। ঠিক আছে, বেশি বড় করব না, অনেক অনেক বাজে কথা হয়ে যাবে এরপরে। এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং কোথাও গিয়ে আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিও। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটা ব্লগে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো জানাই বাই।